গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাফিক আছো, আর আমরাও তো খুবই ভালো আছি। তবে কি জানো তো, গরমটা না আগের থেকে অনেকটা বেশি বেড়ে গেছে। আবার সেই আগের মতন একটা যেন কেমন একটা ভ্যাপসা গরম পড়ছে। বৃষ্টি হওয়ার তো একেবারেই নাম নেই। তো বুঝতে পারছি না এখন বৃষ্টি হচ্ছে না, জানি না পুজোটা কী করবে এবছর। তো পুজোটা আবার অনেকটা তাড়াতাড়ি আছে, তো দেখা যাক কী হয়। আর এখানে দেখো আমি ঝোল করব বলে তো সমস্ত কিছু আমি সবজিগুলো চটপট করে আগে কেটে নিচ্ছি। আর এখানে ঝিঙে, পটল আর তার সাথে পেঁপেটাও নিয়ে নিয়েছি, একটু পরে আলুটাও কেটে নেবো। আর বাজারে আলুর যেভাবে দাম বাড়ছে, আমি বলছি একটু আলু খাওয়া কমাও। তবে একদিকে আমি সেদিনকে একটু ইয়ার্কি করেই বলছিলাম যে আলুর দাম বাড়ছে, একদিকে ভালো আলু খাওয়া তো সেরকম অত ভালো নয়। তো ভালোই হয়েছে, আলুরও কম করেই খাবে তাহলে। তো যাই হোক, যারা বেশি আলু খায় এটা তাদের জন্য একটু শাস্তি আর কি। তো আমাদের বাড়িতে আলু খাওয়া তো কমানো সেভাবে খুব যে কমানো সম্ভব সেটা তো নয়। তো মোটামুটি যতটা আর কি পারা যায়। আর এখানে দেখো যখন যেরকম বাজারের দাম থাকবে সেই অনুযায়ী তো চলাটাই আমার মনে হয় ভালো। তো আমাদের মতন মধ্যবিত্ত সংসারে তো এগুলোই মানে উচিত। আর এমনিতেও আলু খাওয়া খুব একটা ভালো নয়। এখানে আমি আর এখানে আমার শাশুড়ি মা যিনি, তিনি প্রচুর আলু কমই খাই। মানে আমরা যদি 1 ভাগ খাই, বাকি ও খায় হচ্ছে সেটার মধ্যে 7 ভাগ, আর বাবা হচ্ছে 2 ভাগ, এরকম আর কি। তো যাই হোক, এখন এখানে চটপট করে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এখন ভীষণ মেপে মেপে দিচ্ছি। আর তোমরা কী করছো বাড়িতে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি দেখো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবলাম একটু বড়ি দিয়ে করি। আর এই বড়িগুলো জানো তো বাবা খুব ভালো পেয়েছে দোকান থেকে, মানে একটুও তেল টেনে নেয় না অত। আর এক একটা বড়ি হয় না কীরকম শক্ত শক্ত, আর তেলগুলো ভীষণ টানে। মানে এটা আসল বড়ি প্রপার সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, বড়িগুলো আমি এখন ভালো করে ভেজে নিই চটপট করে। আর এই ঝোলের মধ্যে যদি বড়ি থাকে না, কিন্তু খুব সুন্দর খেতেও লাগে একটা। আরেকদিকে আমি করব হচ্ছে ও তরকারি, তো সেটাও আমি চটপট করে বসিয়ে নিচ্ছি। আর এখন জানো তো বিয়ের পর আরও ভালো করে বুঝতে পেরেছি যে সত্যি মানে মেয়েদের মানে 10টা হাত যে বলে যে মা দুর্গার 10 হাতে, মানে সেটা কিন্তু কম জিনিস নয়, মানে কম কথাও নয়। মানে সেটা সত্যি সত্যি যে আমরা একা সংসারে কতটা বেশি মানে একদিকে এইটা একদিকে ওইটা এইভাবে কিন্তু আমরা চটপট করে কাজটা করেও নিতে পারি, যেটা অবশ্য সব সময় ছেলেরা হয়তো পারেও না। অনেক মেয়েরা হয়তো বাইরে চাকরি করে, তারা ঘরে এসে সংসারও সামলাচ্ছে, কিন্তু ছেলেরা তো অফিস থেকে ফিরছে আর তারা একটুতেই ক্লান্তও হয়ে যায়। তো যাই হোক, অবশ্য সবাই নয় কিন্তু বেশিরভাগ, ঠিক আছে, কিন্তু মেয়েদের থেকে সেটা আবার কম। তো যাই হোক, সেই কোনো রকম কথায় আমি যাচ্ছি না। তো এখানে এখন আমি দেখো তরকারি বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে ঝোলটা একদিকে হচ্ছে, ঝোলের মধ্যে ভাবলাম একটু গাজর ছিল, গাজরগুলো অনেক দিন ধরে আছে। আমি যেহেতু ওটস খাই, ওটসের ছিলাটা বা আমি যদি ওটসের খিচুড়ি খাই সেই জন্যই আনা ছিল, কিন্তু কয়েকদিন ধরে শুধু দই দিয়েই ওটস খেয়ে নিচ্ছিলাম, আর খাওয়া হচ্ছিল না ওগুলো বলে আমি ভাবলাম না দিয়েই দিই। আর এখানে আজকে একটু ডিমের ঝোলও করবো, কিন্তু ডিমের ঝোল আজকে মা একেবারেই খাবে না, সেই কারণে আমার বাবার আর ওর জন্য দিচ্ছি। তো জানি না বাবা কতটা খাবে, বাবার জন্য একটা ডিম দিয়ে রাখি, যদি না খায় তাহলে ওটা রেখেই দেবো। আর ডিমের গায়ে জানো তো এত এত ময়লা ছিল না, ডিমগুলো ভালো করে যদি পরিষ্কার না করে দিই সে কীরকম একটা লাগে, যতই আমি ডিমের খোলাটা ছাড়িয়ে দিই বা যাই করি। আর আজকে আমার প্রচুর কাজ আছে। আজকে হচ্ছে আমি এখানে সমস্ত কিছু চাদর, তার থেকে বালিশের ওয়ার্ড, আর এখানে যতগুলো চাদর আছে, আমার জামা কাপড় সমস্তটাই আমি আজকে মেশিনে দেবো। তো সেই কারণে আমি চটপট করে এগুলো আগে এদিকে তুলতে চলে এসেছি, কারণ মেশিনে তো 57 মিনিট দেখায়, কিন্তু সেটাও কমসে কম 1.5 ঘন্টা হয়ে যায়। আর এখন যা বিচ্ছিরি ওয়েদার, তো আজকে তো সকাল থেকে একটু রোদ আছে, একটু একটু মেঘলা হলেও অল্প অল্প রোদ মেঘলা মিলিয়ে মিশিয়ে আছে। জানি না আবার নিমিষের মধ্যে তো ওয়েদার চেঞ্জ হয়ে যায়, কি হবে একটু পরে সেটাই দেখতে হবে। আর এদিকে দেখো আমাদের ঘরে তো মোটামুটি 4খানা চাদর হয়। আমি তো বিছানায় 2টো পাতা থাকে, আর তার সাথে আমাদের দুজনের 2টো গায়ে দেওয়া, আর ওদিকে সোফার 2টো চাদর, মানে বুঝতে পারছো 6টা চাদর। কিন্তু বিছানার নিচে যেটা নতুন পাতা থাকে সেটা আমি ভাবলাম হাতেই কেচে নেবো, কারণ মেশিনে এতগুলো ধরছে না। তো ওটা তো বেশি ময়লা হয় না, তাই আমি ওটা ভাবলাম হাতেই ধুয়ে নেবো। আর এখানে দেখো সব চাদরগুলো আমি মেশিনের মধ্যে চটপট করে দিয়ে দিচ্ছি। আর বিছানার এই যে গদিটার ওপরে যে লেপটা পাতা থাকে না, সেটা প্রচণ্ড দেখলাম ধুলো হয়েছে। সবসময় তো রোদে দেওয়া সম্ভব হয় না, মাঝে মধ্যে গিয়ে এটা রোদে দেওয়া হয়, তবে শনি রবি যখন ছুটি থাকে রোদ ওঠে তখনই। তো ভাবলাম যে আগে ঝেড়ে নিয়েছি, তো ঝাড়ার আগে একটু পরিষ্কার করে নিই, তারপরে আরেকবার ঝেড়ে রেখে দেবো, তারপর চাদরটা যখন শুকাবে তখন নিয়ে চলে আসবো। আর দেখো আমার পুরো একদম মানে নাজেহাল অবস্থা, এত গরম পড়েছে না, ঘেমে স্নান করে যাচ্ছে। আর আমি যখন ধুলো ঝাড়ি না, পাখাটা চালাই না, কারণ আমার এমনিতেই অ্যালার্জির সমস্যা আছে। তো এখন যদি আমি পাখা চালিয়ে ধুলো ঝাড়ি, তাহলে আবার একটা যদি কিছু অ্যালার্জি বেরিয়ে যায়, তো সেই কারণে আমার ভীষণ বিপদ হয়ে যাবে। কাজ বাজ তো হবেই না, উল্টে দেখবো ওষুধ খেয়ে সারা দিন রাত আমি ঘুমাচ্ছি, এরকম অবস্থা।
আর আজকে একটু ভাবছি শ্যাম্পুও করে নেবো। তো সেই কারণে চুলটা ভালো করে আমি জটটা ছাড়িয়ে নিয়ে, জট সেরকম আমার চুলে হয় না, কিন্তু আমি একটু ভালো করে চুলটা আঁচড়ে নিই। প্রত্যেক দিনই আমি স্নান করতে যাওয়ার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিই, তাতে চুলটা একটু ভালোও থাকে। তো যাই হোক, এখন আমি চটপট করে আজকে শুধু তেলই মাখছি। আর আজকে একদম সময় নেই, না হলে আমি একটু পেঁয়াজের রস দিই বা অ্যালোভেরা জেল এগুলো একটু মাখি, কিন্তু আজকে একদমই সময় নেই। অন্য সময় ডিমটাও শুধু দিয়ে দিই। কিন্তু যাই হোক, এখন চটপট করে মাথায় শ্যাম্পুটা করে আসলেই যেন মনে হচ্ছে শান্তি। বেশ কিছুদিন যেন তো শ্যাম্পুটা করাও হয়নি, চুলটা যেন কীরকম একটা হয়েও আছে। আর চুলটা কাটতেও হবে না, আমার চুল কাটা হচ্ছে না, আমার আইব্রো হচ্ছে, কিছুই আমার হয়নি। তো রিসেন্ট দেখি একটু কাটলে তাহলে কি পুজোর সময় জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। আর পুজোটা দেখো কীরকম দেখতে দেখতে চলে আসছে না? তো কাঁধে কাঁধে পুজোর কেনাকাটা শুরু হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানো আমাদের এখন এই মুহূর্তে পুজোর কেনাকাটা নিয়ে কোনো রকম প্ল্যান নেই, যা হবে সেপ্টেম্বরে দেখা যাবে। আর এখন এই যে সব ঝেড়েছি সেহেতু সব তো একটু ময়লা হয়েছে, যদিও গতকাল আমি সব পরিষ্কার করেছিলাম, তাও আজকে একবার ভাবলাম সব একটু পরিষ্কার করে নিই, তাই একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর একবার। আর দেখবে এই সমস্ত কিছু কাচাকুচি করলে না, হাতে কাছো বা মেশিনে কাছো, কাজ যেন একটা বেরিয়ে যায়, মনে হয় সেটা তোলো, আবার সেগুলোকে ভালো করে টান টান করে বিছাও, এটা তো একটা বড় কাজ থেকেই যায়। তো আজকে তো আছে, কিছু করার নেই, আজকে আমার নিজের কাজ, একটু কম্প্রোমাইজ তো করতেই হবে মাঝে মধ্যে, সব সময় তো আর সম্ভব হয় না। আর এই যে হাঁড়িটা দেখছো, এই মাটির হাঁড়িটা জানো তো খুব সুন্দর। আমরা যখন 1490 গেছিলাম, সেখানে 1490 না 1590 কিছু একটা আছে, তো সেই রেস্টুরেন্টটায় গেছিলাম। আমার এই মুহূর্তে রেস্টুরেন্টের নামটা ঠিক করে মনে পড়ছে না, তো তোমরা যদি জেনে থাকো তাহলে একটু শুধরে দিও। তো সেখানে গেছিলাম যখন, এখানে বিরিয়ানি দিয়েছিলো এই হাঁড়িটা করে, আমরা বাড়ির জন্য যখন নিয়ে এসেছিলাম ওই হাঁড়ি করেই দিয়েছিল। আর ওই হাঁড়িটাকে আমি কালার করেছিলাম, বিয়ের পরে পরে এসে কোনো কাজবাজ থাকতো না, তো বসে বসে প্রচুর করতাম। এখনও কতগুলো হাঁড়ি আর্ধেক কালার হয়ে পড়ে আছে, সেগুলোকে করবো বলে রেখে দিয়েছি, করাই আর হয়ে ওঠে না। তো এখানে চট করে আমি ডিমের ঝোলটা বসাতে এলাম। আর তোমাদেরকে বললাম না যে বাবা ডিম খাবে ভেবেছিলাম, কিন্তু বাবা পরে বললো খাবে না, তো সে কারণে রয়েই গেছে। আর একটা ডিম একটু কেমন যেন বেরিয়ে এসেছে। এখন বাজে হচ্ছে 10টা, আর আমার খাওয়া কমপ্লিট। তো আজকে আমি খেয়েছি হচ্ছে ওটস, আর তার সাথে দই, আর যেরকম বাতাসা দিয়ে খাই সেটাই। আর এখন যাবো হচ্ছে একটু শ্যাম্পুটা করে নেবো, তেলটা মেখেছি, এবার শ্যাম্পুটা করে নেবো। আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, এত জিনিস কাচতে দিয়েছি, জানি না আজকে শুকাবে কি না। তো আমার চাদর আর বিছানার চাদর আর বালিশের ওয়ারগুলো শুকিয়ে গেলেই হলো, কারণ ওগুলো একটা সেট আছে, কিন্তু আবার সেই বার করো আবার পরাও, তার থেকে ওগুলো শুকিয়ে গেলে ভালো হয়। আর দেখো, তোমাদেরকে আমি একটু আগেই ওয়েদারের কথা বলছিলাম, আর এখন দেখো ওয়েদারটার কী অবস্থা। ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হবে না, কিন্তু হ্যাঁ, বৃষ্টিটা যতক্ষণ হয় ততক্ষণ একটু ভালো লাগে, বেশ চারিদিকে পরিবেশটা, এটা ঘর থেকে দেখতেই ভালো লাগে। যারা বাইরে কাজ করে তারাই বোঝে যে বৃষ্টিতে কাজ করা কতটা অসুবিধা। আর তার সাথে তো কাদা প্যাচ প্যাচ করেই, কিন্তু কি প্রকৃতির সমস্ত এগুলো তো আমাদের মেনে নিতেই হবে। গ্রীষ্মকাল শীতকালকে যদি ভালোবাসি, তো বর্ষাকালকে তো মানতেই হবে। আর এখানে দেখো, আমি আর মা বসে গেছি এখন। আর এখানে আমি একটু লঙ্কাটা জানো তো অর্ধেক নিয়েছি, কালকে রাত্রিবেলা একটা লঙ্কা নিয়েছিলাম, পুরোটা মেখেছি, আর তারপরে মনে হয় 2 বোতল আমি শুধু জল খেয়েছি। ভাতটা কতটা নষ্টই হয়েছে, মানে এতটাই ঝাল ছিল লঙ্কাগুলো। তো প্রথমে তো বুঝতে পারিনি, তো সেই কারণে ভাবলাম না অর্ধেকটাই নিই। আর লেবু দিয়ে দেখবে ঝোল ভাত খেতে না দারুণ লাগে, লেবু দিয়ে ডাল ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল, আমার সব কিছুই খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো এখন আমি আবার চাদর পাতে চলে এসেছি, 2খানা চাদর। আর চাদর পাতার সময় জানো তো আমি পাখাটা বন্ধ রাখি, না হলে না প্রচণ্ড অসুবিধা হয়, চাদরগুলো উঠতে থাকে। আর তোমরা আমার চাদর পাতার সময় খেয়াল করবেই, ভালো করে যদি লক্ষ্য করো, একবার দেখবে খাটের এই প্রান্তে, তো একবার খাটের ওই প্রান্তে, একবার খাটের ওই দিকে, এদিক ওদিক করে করে কতবার যে চাদরটাকে টান টান আমি করতে থাকবো তার ঠিক নেই। তার মধ্যে এরকম টাইপের যদি সিনথেটিকওয়ালা একটা চাদর হয়, জানি না এই চাদরটা মানে প্যাকেটের মধ্যে ছিল এবং ভীষণ ভালো করে প্যাকিং ছিল, তো প্যাকিংটা খোলার পর যে এইরকমভাবে ঠকে যাবো সেটা কখনোই ভাবিনি। তো আরও এরকম বিয়েতে পাওয়া 3-4টে চাদর তোলা আছে, তো প্যাকিং তো খুলতেই ভয় লাগে, মনে হয় যেন প্যাকিং করলেই যদি আবার এরকম চাদর বেরোয়, তার থেকে বাবা দোকান থেকে কিনে নেওয়া ভালো। তো যাই হোক, সবগুলো যদিও এরকম ছিল না। আমি স্নান টান করে গেছি, আর তবুও আমাকে এভাবে চাদর পাততেই হবে। আর আমি চাদর পাতার সময় পাখাটাকে অফ রাখি, কারণ পাখাটা অন রাখলেই না চাদরটা উঠতে থাকে, ঠিক মতন সমান হয় না। তো আগে চাদরটা পেতে নিয়ে তারপর পাখাটা চালাই। আর এখন কথা বলছি বলে এখনও পাখাটা চালাইনি, এবার চালাবো, না হলে যে কী হবে, সব জল বেরিয়ে গেল। আমার মনে হচ্ছে 1 লিটার জল খেতে হবে। আর যাদের বাড়ি পড়াতে গেছিলাম, সেখানে দেখো এরকম দই বড়া দিয়েছে। আমি প্রথম না দই বড়া খেতে একদম পছন্দ করতাম না, কিন্তু এই যে দই বড়াগুলো দেয় না, এগুলো কিন্তু খুব ভালো খেতে, আর কাকিমাও দারুণ বানায়। কি করছে তুমি, কি করছো দেখাও সবাইকে, কালার করছো? হ্যাঁ,
কোথায় কালারগুলো? কোনটা তোমার? এগুলো কালার? বসে কালারটা করো, সবাই দেখবে তো। জোরে চেপে করতে হবে তো একটু। আচ্ছা আমি বন্ধ করে দেবো, থাক ওটা। তুমি কালারটা করো মন দিয়ে, সার্কেল করো। আমি কেমন করে দেখিয়েছিলাম, উফ কত কিছু সামলাতে হবে ওকে। আমি এখানে জামা কাপড় গোছাচ্ছি আর একজন বসে বসে কালার করছে। এগুলো ওর খুব পছন্দের জিনিস, তবে আমার এটা অনেক দিনের রঙ বলে একটু হালকা হয়, মানে বেশি চেপে না করলে হয় না, সেই জন্য ওর ঠিক আমাকে দিয়ে করাবে খালি। এই তো কালার করছো তুমি, দেখবো, দেখাচ্ছি তো আমি। ও আবার ফোনে দেখতে এসেছে, আমি করাচ্ছি, মানে আমি করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি পাতাটা ধরো আর একটু চেপে করো, সবাই দেখবে। ওটা কে? লাড্ডু? ওটা লাড্ডু? চাপা দেবো, উড়ে যাচ্ছে। উফ কত ঝামেলা। কি হলো, উড়ে যাচ্ছে, চাপা দিতে বললি তো। কি হলো, রং হচ্ছে না? তোমাকে আমি গোল করতে বলেছিলাম না, এরকম। কেন এই পাতাটা পছন্দ হচ্ছে না, ওখানে করছিস? গোল নয়, গোল। এটা ফুটবল নয় তোর, গুল করছিস, গুল। করো একটা সার্কেল করো, শোনা ছেলে। কেমন দেখো ধরেছে, দেখো শুদ্ধ মাথাগুলোকে ধরবে, যতই শেখাই ও ধরবেই না কিছুতে। ওটা কে? লাড্ডু? এই ওটা কাকা, কাকা। হচ্ছে না গো, হচ্ছে না। তোমার জন্য একটা ভালো কালার কিনে আনতে হবে, ঠিক আছে? এবছরে কি স্কুল ব্যাগ দেবো তাহলে? স্কুল ব্যাগ চলে যাবি তো, স্কুল যাবি তো? লাড্ডু স্কুলে যাবে? হ্যাঁ তুলে রাখো তো, বক্সের মধ্যে সব তুলে রাখো যেমন করে ছিল। হ্যাঁ ও জানে কেমন করে থাকে সব। হ্যাঁ ভেরি গুড। এখনও লাড্ডু আমাদের ঘরে কোনটা পাখার সুইচ জেনে গেছে, পাখা চালাতে বললে চালিয়ে দেয়, হেডফোনটাও দিতে বললে দিয়ে দেয়। লাড্ডু আমাদের কত কাজ করে দেয়, তাই না? তুমি এই পাতাতেই করবে, অন্য পাতায় যেও না। হয়ে গেছে, কালার সব তুলে দেবো। ও চাপা দিচ্ছে গো, উড়ে যাচ্ছে। এই পাতাটা সমেত চাপা দাও। হ্যাঁ মার খাবি, ইয়া কি হচ্ছে দেখো। এই এখানেই কর, এখানেই। হ্যাঁ হ্যাঁ। এই তোর কাকা এখন কি করছে? এই বিছানায় কে জল ফেলেছিল? তুমি? আর তারপর কি দিয়ে মুছেছিলে? লাড্ডু জলটা কি দিয়ে মুছেছিলে? আগে এই এই না করে আগে বল, জলটা কি দিয়ে মুছলি? বলবি না তো? বলো, জলটা তুমি কি দিয়ে মুছেছিলে সকালে? এই গলাটা কি দিয়ে মুছলে তুমি? তোমার গলাটা একটু দেখাও তো, তোমার গলায় কি হয়েছে? দেখো এখন রং গোছাতে ব্যস্ত। আচ্ছা আমি গুছিয়ে দেবো, আমি গুছিয়ে দিচ্ছি। তুমি একটু গলাটা দেখাও, তোমার দেখাও না গলাটা। ও শোনা, ও লাড্ডু, আরে আমি গুছিয়ে দেবো, তুই দেখা গলাটা, সবাইকে দেখাও। আমার গলা এটা হয়েছে। ও আর তুমি জল ফেলে দিয়ে বলো আগে, কে কি দিয়ে মুছলে, কি দিয়ে মুছলে? তুমি জলটা কি দিয়ে মুছেছো আগে বল, জলটা কি দিয়ে মুছেছিস? মার খাবি, কিছুতেই বলবে না। সকালবেলা পাশে একটা কাকায় প্যান্ট রাখা আছে, আর প্যান্টটা নিয়ে এসে জলটা মুছে দিল, আবার বলছে কাকা কাকা। কাকা চলে গেছে, যা ভালো হয়েছে, তুই অত কাকা কাকা করে ডাকলি তো, কাকা না নিয়েই চলে গেছে। তোকে গায়ে রং করতে দিয়েছি, দেবো না আমি। টাটা করে দে, সবাইকে টাটা কর, একটা ফ্লাইং কিস দে, ভালো করে, ভালো করে একটা দে, ভালো করে দে। আমি করবো, আগে তুই ফ্লাইং কিসটা দিয়ে দে। সবাইকে টাটা কর, সবাই মিমিরা রয়েছে, কত মিমি মামুরা রয়েছে, টাটা করো সবাইকে। কত পি রয়েছে দেখ এখানে, টাটা কর। আর আমি ওরে বাবা রে, টাটা। আর হাই ফাই করে দাও একটু, এই তো।
ভেবেছিলাম ওকে দিয়ে আজকে গুড নাইটটা বলাবো, কিন্তু তারপরে ও বললো একটু পেঁয়াজি ভাজবে। তো ডিমের ঝোলের সাথে এই পেঁয়াজি বা পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি ভাবলাম তাহলে ডিমের ঝোল যখন আছে ভেজেই নিই। তো এখানে ডিমের ঝোলটা গরম করছি একদিকে, আর ওইদিকে মাইক্রোওভেনে ভাতটা গরম হচ্ছে, আর তার সাথে আমি ভাজছি হচ্ছে পেঁয়াজে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, টাটা।